ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 25শে জুন 1912। উদ্বোধন। ঠাকুর ঘরের পাশের ঘরে মায়ের তক্তপোষের নিকটেই বসিয়া সকালবেলা কথা হইতেছে। আমি, মা, এই যে কেউ কেউ বলেন মঠের সেবাশ্রম, হাসপাতাল, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে, এ ভালো নয়। ঠাকুর কি এসব কিছু করেছিলেন? নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে, তাদের ঘাড়ে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে। কর্ম করতে হয়তো পূজা, জপ, ধ্যান, কীর্তন এইসব করবে। অন্য সব কর্ম বাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে। মা, তোমরা ওদের কথা শুনো না। কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছে, তাঁর আলাদা। আর তাঁর মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্যে ঘুরে ঘুরে বেড়াবে? শরীরে অসুখ হয়ে পড়বে। আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে? তোমরা ওসব কথা কিছু শুনো না। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে। মঠ এমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললে। ঠাকুর বললেন, কি গো, কেমন সব সাধু দেখলে? সে বললে, হাঁ দেখলুম তো, তবে। ঠাকুর বললেন, তবে কি? মণিমল্লিক বললে, সব্বাই পয়সা চায়। ঠাকুর বললেন, কি আর পয়সা চায়? হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে, এই পর্যন্ত। তোমার ঘিয়ের বাটি, দুধের বাটি, গদি এসব চাই। আর তার একটা আধটা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে, এও চাইনে? সব ভোগ তোমরাই করবে, আর তারা 1 পয়সার তামাকও খাবে না? আমি, বাসনা থেকেই ভোগ। চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না। আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকেই সব ভোগ এসে পড়ে। ঠাকুর বলতেন, মহামায়ার এমনি খেলা যে যার 3 কুলে কেউ নেই তাকে দিয়েও একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। মা, তাই তো, বাসনা থেকেই সব। বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। আমি, তা তোমার আবার বাসনা কি? মা, আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনা উঠছে, এসব কি করে যাবে? মা, তোমাদের ওসব কোনো বাসনা নয়, ও কিছু নয়। মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে। ওসব যত বেরিয়ে যায় তত ভালো। আমি, কাল বসে বসে ভাবছিলুম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতক মনের সঙ্গে লড়াই করা যায়। এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। মা, যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই। ওসব বাসনায় তোমাদের কিছু হবে না। তিনিই রক্ষা করবেন। যে তাঁর শরণাগত, যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ। তাঁর উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান। তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।